মেহেদী হাসান মিরাজ 2015 সালে সম্ভবত আপনারা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন, ইউথ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা যে আন্ডার-19 খেলছে, তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা আপনারাই প্রথম করেছিলেন। হ্যাঁ, আমরা যখন এনসিএল সম্ভবত এনসিএলের একটা ম্যাচে মিরপুর স্টেডিয়ামে আমাকে খালিদ মোহাম্মদ সুজন ভাই বলল যে তোমরা তো অনেক জায়গায় অনেক স্পন্সর করো, তো আমাদের হাতে একটা ছেলে আছে আন্ডার-19 সামনে বিশ্বকাপ খেলবে, ও ক্যাপ্টেন্সি করবে, ওর একটু অর্থনৈতিক অসুবিধা আছে, তোমরা কি এটাকে কোনোভাবেই করতে পারো কি না। তাই বললাম যে ভাইয়া ঠিক আছে, দেখি আমি স্যারদের সাথে কথা বলে দেখি, মানে আমাদের ম্যানেজমেন্টের সাথে। তো আমি আমাদের বর্তমান যিনি আমাদের ভাইস চেয়ারম্যান, নামই বলি এস.এম. আশরাফুল আলম স্যারের সাথে আমি, এবং আমাদের সাথে উদয় হাকিম স্যার ছিলেন, আপনি জানেন আমাদের ওয়ালটনে একসময় ছিলেন। উদয় হাকিম স্যারকে এসে বলার পরে আমরা দুইজনই গিয়ে স্যারের সাথে কথা বললাম যে স্যার এরকম একটা ইস্যু আছে, বিসিবির খালিদ মোহাম্মদ সুজন ভাই একটা প্রপোজাল দিলেন যে এই ছেলেটা একসময় ন্যাশনাল টিমে লিড করবে, এই ছেলেটা আন্ডার-19-এর ক্যাপ্টেন, এবং সুজন ভাই নিশ্চিত করেছিলেন এ ন্যাশনাল টিমে খেলবেই। তো স্যারকে বলার পরে স্যার বলল যে দেখো কে কবে কোথায় খেলবে এটা ইস্যু না, একটা ছেলে নিডি, সে যদি বাংলাদেশে অ্যাসেট হয়ে থাকে তাকে হেল্প করো, তাকে যদি সুযোগ থাকে হেল্প করো, এটা করো। স্যার একটা নির্দেশনা দিলেন, দিক নির্দেশনা দিলেন, আমরা ঠিক সেভাবেই সুজন ভাইয়ের সাথে কথা বলে মিরাজের সাথে যোগাযোগ করলাম, বা সুজন ভাই যোগাযোগ করাই দিলেন। তারপর থেকে 2015 সাল থেকে আপনি বলতে পারেন এখনো পর্যন্ত সে আমাদের পরিবারের একটা অংশ।